শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের ফলে বিশ্বজুড়ে স্বীকৃতি পায় মহান মে দিবস। শ্রমিকের অধিকার আদায়ের দিন হলেও দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বড় অংশই বোঝে না মে দিবস কি। তাদের কাছে জীবনের অর্থ কেবল কম মজুরিতে বিরামহীন হাড় ভাঙা খাটুনি। বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও দিনটি সাড়ম্বরে পালন করা হলেও শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার আজও উপেক্ষিত। তেমনি কিছু শ্রমজীবী মানুষের গল্প জানাচ্ছেন সঞ্জিদা প্রিয়, ক্যামেরায় ছিলেন কবির হোসেন। পেটের দান্দা বসে না, আমরা তো শ্রমিক দিবস হলো না মে দিবস হলো, একদিন যদি না কামাই হারি তারপর দিন আরিতে চাল নাই। 50 ঊর্ধ্ব রহিম ব্যাপারী পেশায় একজন দিনমজুর, এসেছিলেন জীবিকার তাগিদে এই জাদুর শহর ঢাকায়। তবে তার ভাগ্য যেন আটকে আছে এক জায়গায়। এত শ্রম, এত ঘাম ছড়িয়েও মিলছে না চাওয়া পাওয়ার হিসেব। বস্তা 50 কেজি ওজন নাই, 4 টাকার বস্তা দেয়, মজুরি হয় কম, সব জিনিসের দাম বাড়তি। আগে একজনে কামাই করে 10 জনে খেয়েছে, এখন মনে করেন 4 জনে কামাই করে মনে করেন সংসার ঠিক মতো চলে না। লিবার কোনো মূল্য নাই, তো দাম নাই। তবে আমেনা বেগমের গল্পটা কিছুটা ভিন্ন। 4 ছেলে সন্তান নিয়ে অভাবের তাড়নায় কাজ করলেও টানাটানে পিছু ছাড়ছে না তার। দিনের পর দিন পরিশ্রম করে ন্যায্য মজুরি যেন পাচ্ছেন না, এই আক্ষেপ শোনার কেউ নেই। এমন আরও জীবনের গল্পে নিয়ে মে দিবসের ছোঁয়া। তারা জানে দিনরাত কাজ না করলে মিলবে না খাবার। 8 ঘন্টা তো নয়, কেউ কেউ 12-14 ঘন্টা পরিশ্রম করেও জোটাতে পারছে না দুবেলা আহার। দুঃখ আনারা বুঝবেন, আমরা যে সকাল 8টা বন্ধ তো যে 5টায় ছুটি আঙ্গুরে, এর মধ্যে আজার দেয় না। কাজ করা লাগে কি আর গরিব মানুষ খাই লাগে, কষ্ট করি দিন কামাইয়া দিন চলে, এই যে 400-500 কিচ্ছু হয় না আমাকে। শ্রম আইন, শ্রম অধিকার, ছুটি কিংবা মজুরি সব যেন বইয়ের পাতায় বন্দী। জুয়েলের থাকার কথা স্কুল, কলেজে কিংবা খেলার মাঠে, কিন্তু তার ঠিকানা ইট ভাটায়। কাঠের জুতো পরে তপ্ত আগুনে কাজ করছে জুয়েলের মতো এমন হাজারো শ্রমিক। আজ পহেলা মে, মহান শ্রমিক দিবস। বলা হয়ে থাকে শ্রমিকের ঘাম শুকাবার আগে তাদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে, কিন্তু এটি যেন একেবারে বইয়ের পাতায় সীমাবদ্ধ। খরচ আর হিসেবের খাতা যেন একদমই মিলছে না। ঠিক তখনই তারা চাইছে মুক্তির পথ। এই মুক্তি কিভাবে মিলবে, এটি প্রশ্ন রয়ে গেছে নীতি নির্ধারকদের কাছে। রাত দিন হাড় ভাঙা পরিশ্রম যারা করে তাদের কাছে এই দিনটি ভীষণ রকমের মিথ্যে। তাদের ছুটি আর মজুরি নির্ধারিত হয় অন্যের ইচ্ছের ওপর। তারপরও দেশে শ্রম আইন থাকার পর এসব মানুষ থেকে গেছে অন্ধকারে। রেগুলার মনে করেন যে 8 থেকে 10 ঘন্টা কাজ করা লাগে। একটা চেম্বার উঠলে আমরা মনে করেন যে 300 টাকা পাবো। আগুনে যদি হোল্ডারের পর পা দিই মনে করেন পা পুড়ে যাবে। শ্রমিক নেতারা বলছেন শ্রমিক বান্ধব কর্মক্ষেত্রের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। বৈষম্যহীন মজুরির মাধ্যমে কর্মক্ষেত্র হবে শ্রমিক বান্ধব, এমনটাই মনে করছেন তারা। কর্ম হারানোর ভয়টা শ্রমিকদের মধ্যে বেশি কাজ করে বলে কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের যে দিবসগুলো আছে এবং শ্রমিকদের যে বিভিন্ন দাবি দাবাগুলো নিয়ে আছে সেইগুলো নিয়ে কিন্তু শ্রমিকরা তেমন মালিক পক্ষের সাথে বার্গেনিংয়ে যায় না। এই যে বৈষম্যগুলো আর শ্রমঘণ্টা এবং মজুরি, সেই বৈষম্যগুলো একটু দূর হয় এবং বাংলাদেশের যে লেবার ল আছে, শ্রম আইন আছে, সেই আইন অনুযায়ী যাতে কারখানাগুলো চলে। আমরা শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হলাম। আমাদের যে আন্তর্জাতিক কনভেনশন, আইলো কনভেনশন আছে 190, ওইটা আমরা রেকটিফাইয়ের জন্য মাঠে আছি। 1886 সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। নির্ধারিত করা হয়েছিল কাজের কর্মঘণ্টা। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।